এই টুনি, তুই বাড়িতে আছিস? টুনি। আরে মোড়ল দাদা, তুমি আমার বাড়িতে কোনো দরকার নাকি? হ্যাঁ রে, দরকার জন্য তো এসেছি, নয়তো তোর বাড়িতে আমি কোনোদিনও আসতাম না। তা তো জানি দাদা, তোমরা ধনী পাখি, গরিবদের বাড়িতে যাও না। তা বলো দাদা, কি দরকার? শোন, আমার 20টা মাটির প্লেট লাগবে। তুই কি দুদিনের মধ্যে 20টা মাটির প্লেট বানিয়ে দিতে পারবি? পারবো দাদা, কিন্তু 20টা প্লেট বানাতে হলে একটু টাকা বেশি ব্যয় হবে। তুই টাকা নিয়ে ভাবিস না, আগে সব প্লেট ভালো মতো বানা, তারপর দেখা যাবে বাকিটা। বুঝেছিস? হ্যাঁ দাদা, বুঝেছি। বেশ, এবার তাহলে তুই তোর কাজ কর, আমি চললাম। ঠিক 2 দিন পরে এসে প্লেটগুলো নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দাদা। মোড়ল কাকা কেন এসেছিল? তোদের মোড়ল কাকা 20টা প্লেটের অর্ডার দেওয়ার জন্য এসেছিল, আর অর্ডার দিয়ে চলে গেল। মা, মোড়ল কাকু তো অনেক ধনী, তুমি 20টা প্লেট বানিয়ে দিলে মনে হয় তোমাকে অনেক টাকা দিবে। জানি না রে মা, বিধাতাই ভালো জানে। যাই হোক, তোরা বাড়িতে থাক, আমি নদীর পাড় থেকে মাটি নিয়ে আসি। এখন আমার হাতে অনেক কাজ। জিজা দেখো, মা কাজ করতে করতে ঘেমে গিয়েছে। চলো মায়ের জন্য আমরা শরবত বানিয়ে নিয়ে যাই। ঠিক বলেছিস বোন, চল চল। মা, তুমি কাজ করতে করতে ঘেমে গিয়েছো, তাই আমরা তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসেছি। নাও মা, শরবত খাও। ওরে আমার লক্ষ্মী মেয়েরা রে, দে দে, এই শরবতই প্রয়োজন ছিল। প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। যা, এবার তোরা ঘরে যা। মা, তুমি অনেক কষ্ট করে একা একা কাজ করছো। আমরা যখন বড় হয়েছি, তাই বলে কি আমরা তোমাকে কাজে সাহায্য করি? না না, তোরা এসব কাজ পারবি না। তোরা এখনো অনেক ছোট, আর একটু বড় হ, তারপর কাজ করিস। আর আমার একটুও কষ্ট হচ্ছে না কাজ করতে। যা, তোরা ঘরে যা। টুনির কথা মতো 3 কন্যা ঘরে চলে আসে, আর টুনি কাজ করতেই থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। দিন যত গড়াতে থাকে, মাথার উপরের সূর্য ততই বাড়তে থাকে। দেখ দেখ, মা কত রোদে কাজ করছে। চল, আমরা বড় বড় কচু পাতা ছিঁড়ে নিয়ে এসে মায়ের মাথার উপর ধরে মাকে ছায়া দেই। ঠিক বলেছো দিদি, চলো। কি তোরা কি করছিসটা কি? মা, তুমি রোদে বসে কাজ করছো, এটা দেখে আমাদের একটুও ভালো লাগছে না। আমাদের তো কোনো ছাতা নেই, তাই কচু পাতা দিয়ে তোমাকে ছায়া দিচ্ছি। ওরে আমার সোনারা রে, মাকে তোরা কত ভালোবাসিস। বিধাতা তোদের এই ভালোবাসা সারা জীবন বাঁচিয়ে রাখুক। আশীর্বাদ করি তোরা অনেক বড় হ। এভাবে টুনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ইগলের অর্ডার দেয়া 20টি মাটির প্লেট বানানো সম্পূর্ণ হয়। ইগল মাটির প্লেট নিতে চলে আসে। এই টুনি, সব প্লেট বানানো শেষ হয়েছে? হ্যাঁ দাদা, এই যে এগুলি হয় তোমার প্লেট। এগুলো? বাহ, কি সুন্দর করে বানিয়েছিস রে টুনি। সত্যি তোর হাতে জাদু আছে, মাটি দিয়ে এত সুন্দর প্লেট বানানো যায়। তা আগে এগুলো না দেখলে জানতামই না। এই কবুতর, তোকে আমি এখানে প্রশংসা করার জন্য নিয়ে এসেছি নাকি রে? হ্যাঁ, বেশি কথা না বলে যে কাজের জন্য এসেছিস সেই কাজ কর। সবগুলো প্লেট নিয়ে এক্ষুনি চলে যা। ভুল হয়েছে দাদা, আমি এক্ষুনি প্লেটগুলো নিয়ে যাচ্ছি। তোর কত টাকা হয়েছে রে টুনি? দাদা, আমার পারিশ্রমিক সহ সব মিলে 10,000 টাকা হয়েছে। সামান্য মাটির কয়েকটা প্লেট বানিয়েছিস, তাতেই 10,000 টাকা হয়েছে? আমি তোকে অত টাকা দিতে পারবো না। এই নে, এখানে 1,000 টাকা আছে, এটাই রাখ। কি বলছো কি দাদা? কোথায় 10,000 টাকা আর কোথায় 1,000 টাকা? এত কম টাকা দিও না দাদা, আমার প্লেটগুলো বানাতে অনেক কষ্ট হয়েছে। দয়া করে সবগুলো টাকা দাও দাদা। বললাম না অত টাকা দিব না। এই নে, 1,000 টাকাই রাখ। দাদা, তুমি তো অনেক ধনী, তুমি বনের মোড়ল হয়ে এভাবে আমাকে ঠকাতে পারো না। আমি 1,000 টাকা নিব না, আমাকে 10,000 টাকাই দাও। 1,000 টাকা দিচ্ছি, মনে ধরছে না তাই তো? ঠিক আছে, এটাও দিব না। আমার বনে থেকে আমার বনের মাটি দিয়ে কয়েকটা প্লেট বানিয়ে আমার কাছে ব্যবসা করতে চাইছিস? গরিব কোথাকার, থাক তুই, আমি চললাম। মোড়ল ইগল এই বলে টুনিকে কোনো টাকা না দিয়ে সেখান থেকে চলে যায়। অসহায় টুনি ইগলের এমন ব্যবহারে কান্নায় ভেঙে পড়ে। হে বিধাতা, তুমি তো দেখেছো আমি কত কষ্ট করেছি, তুমি এর বিচার করবে। এভাবে কাঁদছো কেন? কি হয়েছে মা? ওই ইগল আমাকে ঠকিয়েছে, প্লেটগুলো নিয়ে বিনিময়ে আমাকে 1 টাকাও দেয়নি।
তো টুনি পাখির মন মানসিকতা এত নিচ, তুমি কেঁদো না মা, তোমাকে ঠকানোর ফল ওই ইগল অবশ্যই পাবে। তাই যেন হয়। আমি আজকের পর আর কারো অর্ডার নিব না। এখন থেকে যা বানাবো তা বাজারে বিক্রি করব, এভাবেই সংসার চালাবো। বিধাতা তুমি আশীর্বাদ করো। এভাবে কয়েকদিন কেটে যায়। টুনি তার কথা মতো মাটির জিনিসপত্র বানিয়ে তা বাজারে বিক্রি করে। তেমনই একদিন মারি, আমি বাজারে যাচ্ছি, তোরা বাড়িতে সাবধানে থাকিস। মা আমাদের সংসারটাকে টিকিয়ে রাখার জন্য কত পরিশ্রম করছে, অথচ আমরা মাকে একটু সাহায্য করতে পারছি না। দিদি শোনো, আজ থেকে আমরা মাকে সাহায্য করবো। চলো আমরা মায়ের মতো মাটির জিনিসপত্র বানাই। হ্যাঁ হ্যাঁ চলো, মাকে একটু সাহায্য করলে মা অনেক খুশি হবে। যেই বলা সেই কাজ। ওরা তিনজন টুনির মতো মাটির জিনিস বানাতে শুরু করে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনি বাজার থেকে ফিরে আসে আর ওর মেয়েদের বলতে থাকে, এই তোরা এখানে কি করছিস? মা তুমি এসেছো? এই দেখো, আমরা তিন বোন মাটি দিয়ে কত সুন্দর হাঁড়ি পাতিল কলস প্লেট বানিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর নিখুঁত। এগুলো তোরা বানিয়েছিস? হ্যাঁ মা, আমরা বানিয়েছি। তোরা এত সুন্দর জিনিস বানাতে পারিস? আমি তো ভাবতেই পারিনি। আমার থেকেও অনেক সুন্দর হয়েছে। এগুলোর অনেক ভালো দাম পাওয়া যাবে। মা, আমরা যদি অনেক সুন্দর জিনিস বানাতে পারি, তাই আমি বলি কি এখন থেকে আমরা তিন বোন জিনিস বানাবো আর তুমি বাজারে বিক্রি করবে। এতে তোমার বেশি কষ্ট হবে না। আমার মেয়েরা কত বড় হয়েছে, আমি বুঝতেই পারিনি। ঠিক আছে রে মা, ঠিক আছে, তোরা যা বললি তাই হবে। অনেক কাজ করেছিস, চল এবার ঘরে চল। ওরা সবাই ঘরে প্রবেশ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনির তিন কন্যা মাটির জিনিসপত্র বানিয়ে দেয় আর টুনি বাজারে তা বিক্রি করে। এভাবেই টুনির সংসার কিছুটা সচ্ছল হয়ে ওঠে। একদিন টুনি অনেক অসুস্থ হয়ে পড়ে। মারি, আমার শরীরটা ভালো লাগছে না। আজ মনে হয় আমি হাঁড়ি পাতিল বাজারে বিক্রি করতে যেতে পারবো না। মা, তুমি বিক্রি করতে যেতে পারবে না তো কি হয়েছে? আমরা আছি তো, আমরা বিক্রি করতে যাব, তুমি শুয়ে থাকো। তোরা ঠিক মতো পারবি তো বিক্রি করতে? হ্যাঁ মা, পারবো। তুমি শুয়ে শুয়ে বিশ্রাম করো তো, আমরা বাজারে যাই। আচ্ছা ঠিক আছে, যা, তবে বুঝে শুনে বিক্রি করিস। টুনির তিন কন্যা তাদের বানানো মাটির জিনিস নিয়ে বাজারে চলে আসে। মাটির জিনিসপত্র নিয়ে যাও, মাটির জিনিসপত্র, ঘর সাজানো নকশি হাঁড়ি পাতিল কলস নিয়ে যাও। এসো এসো মাসিরা দিদিরা, এসো এসো। ও মা, কি সুন্দর হাঁড়ি পাতিল, আমাকে দুটো হাঁড়ি আর দুটো কলস দাও তো। হ্যাঁ মাসি, দিচ্ছি, এই নাও, এগুলো অনেক ভালো। ময়ূরী ওদের কাছ থেকে হাঁড়ি আর কলস নিয়ে টাকা দিয়ে চলে যায়। ওদের সব হাঁড়ি পাতিল বিক্রি হয়ে যায়। ওরা তিনজন বাড়িতে চলে আসে। কি ব্যাপার রে মায়েরা, তোরা এত তাড়াতাড়ি ফিরে আসলি যে? হাঁড়ি পাতিল বিক্রি করতে পারিসনি নাকি? পেরেছি মা, পেরেছি, সব বিক্রি করেছি। এই দেখো, তিন বোন মিলে একদিনে 50,000 টাকার হাড়ি বিক্রি করেছি। বলিস কি, এত টাকা আমি তো কখনো দেখিনি। তোরা আমার ভাগ্যই বদলে দিলি রে মা। বিধাতা তোদের মাঝে আমার সমস্ত সুখ দিয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের আর কোনো অভাবই থাকবে না। ঠিক বলেছ মা, এভাবে পরিশ্রম করলে আমরা একদিন অনেক ধনী হব। ওরা মা মেয়ে যখন এসব বলছিল, ঠিক তখন বাইরে থেকে এগুলোদের সব কথা শুনে ফেলে। কি শুনলাম আমি? টুনির ঘরে 50,000 টাকা আছে। এত টাকা তো এই গরিব টুনির ঘরে মানায় না। অত টাকা শুধু আমার হাতেই মানায়। আমি আজ রাতে যাব, টুনির ঘরে সব টাকা চুরি করব। এই বলে ঈগল চলে যায়। দেখতে দেখতে বনের বুকে রাত নেমে আসে। ঈগল তার বুদ্ধিমতো টুনির ঘরে টাকা চুরি করতে চলে আসে। এই টুনি কোথায় রেখেছে টাকা? এত খুঁজছি তবুও পাচ্ছি না। ঈগল এসব বলার সাথে সাথেই অন্ধকার ঘরে আলো জ্বলে ওঠে। মোরল দাদা, টাকা চুরি করতে এসেছো? টাকা তো খুঁজে পাবে না, টাকা আমরা গোপনে রেখেছি। তোরা জেগে গিয়েছিস? হ্যাঁ, আমরা জেগে গিয়েছি আর তুমি ধরা পড়েছো। এখন আমি বনের সবাইকে ডেকে তোমাকে শাস্তি দিব। টুনি বোন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। কাউকে ডাকিস না তুই, আমি আর এমনটা কোনোদিনও করব না। তুমি আমাকে ঠকিয়েছিলে আর বনের মোড়ল হয়ে আজ এসেছো টাকা চুরি করতে। তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে আমি পুলিশে দিব।
না না টুনি, আমাকে পুলিশে দিস না। আমি লোভে পড়ে এমন করেছি, আর কোনোদিন লোভ করব না। ক্ষমা করে দে, হাত জোর করছি। দাদা, বাপ বাপকেও ছাড়ে না, পায়ে পড়লেও তোমার ক্ষমা নেই। আজ থেকে তোমার স্থান জেলখানায়। এই বলে টুনি লোভী ইগলকে পুলিশে ধরিয়ে দেয়। এরপর টুনি তার 3 কন্যাকে নিয়ে পরিশ্রম করে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।